আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। মওদুদিবাদী ওয়াহাবি মোহাম্মদ আব্দুর রহমান ওয়াহাব সৌদি অঞ্চলের একজন বিখ্যাত আলেম ছিলেন কয়েকশো বছর আগে। তিনি ফিকা শাস্ত্রের পণ্ডিত ছিলেন। তিনি অনেক শিরক বেদাতের বিরুদ্ধে লেখালেখি করেছেন, সেগুলো অনেকে সাপোর্ট করেছেন, অনেক মুসলমানরা সেগুলো মেনে চলেন। অর্থাৎ তিনি বলেছেন যে কোরআন এবং হাদিস পড়ার জন্য সকলেই যাতে সেটা পড়তে পারে, সকল মুসলমান সেটা পড়ে, তারা ইসলামে কী বিধিবিধান আছে তারা নিজেরাই দেখবে। তো যাই হোক, মোহাম্মদ আব্দুর রহমান ওয়াহাব তাকে নিয়ে বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, ঘন্টার পর ঘন্টা। যারা জানেন, ইসলামিক পণ্ডিতগণ আছেন, তারা ভালো করে বলতে পারবেন। সৈয়দ আবুল আলা মওদুদি তিনি একজন ইসলামী স্কলার পণ্ডিত। তিনি এই শতকের মধ্যেই ভারতীয় উপমহাদেশে জন্মগ্রহণ করেছেন, উর্দু ভাষী। তিনি একজন লেখক, সাহিত্যিক। তিনি কয়েকশো বই লিখেছেন, কোরআন রিসার্চ করেছেন, স্টাডি করেছেন, কোরআন হাদিস পড়েছেন। পরে তিনি অর্থনীতির বই লিখেছেন, রাজনীতির বই লিখেছেন, পৌরনীতির বই লিখেছেন, বহু কিছুর বই লিখেছেন তিনি। সেগুলো কোরআন হাদিসের ভিত্তিতে, কোরআন হাদিসের বাহিরে যায় এমন কোনো কথা তিনি লিখেন না। তো যাই হোক, সেই সৈয়দ আবুল আলা মওদুদি সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। যারা ইসলামিক পণ্ডিত আছেন তারা এগুলো ভালো বলতে পারবেন। তিনি একটি ইসলামিক সংগঠনেরও ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। বাংলাদেশ জামাত ইসলামী এখন যেটা, এটা তিনি পাকিস্তানে তৈরি করেছিলেন। ভারতীয় উপমহাদেশের জামাত ইসলামী 1941 সালে, তখনও পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়নি। জামাত ইসলামী নামে একটি ইসলামিক রাজনৈতিক সংগঠন। এখন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে জামাত ইসলামী আছে, তারা মওদুদির বিভিন্ন বই পুস্তক পড়ে থাকেন, তাদের বিভিন্ন সিলেবাসে রয়েছে। কিন্তু জামাত ইসলামী বলে না যে আমরা মওদুদির আদর্শিত, আমরা মওদুদির আদর্শের সৈনিক। জামাত ইসলামিক সংগঠন, তাদের আদর্শ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী। আসমানি কিতাব কোরআনের যে বিধিবিধান আছে সেগুলো অনুযায়ী ইসলামিক সংগঠন করবে, এবং আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সেগুলো মুসলমানরা পালন করবে, জামাত ইসলামের লোকরা, কর্মীরা সেগুলো পালন করবে। সৈয়দ আবুল আলা মওদুদি, মাওলানা আব্দুর রহিম, তারপরে আরও অনেকে আছেন যারা ইসলামিক পণ্ডিত ছিলেন, বই লিখেছেন। বহুজনে ইসলামিক বই পুস্তক লিখেছেন, ইসলামিক বিভিন্ন জ্ঞানের বই, সাহিত্যিক, যেগুলা মানুষের প্রয়োজন। তো এই সমস্ত বই জামাত ইসলামীর যারা সদস্য হন তাদের সিলেবাসে আছে। তো এজন্য কোনো পণ্ডিতের নাম বলে তারা বলছে না যে আমরা এই পণ্ডিতের অমুক ব্যক্তির আদর্শে অনুপ্রাণিত, অমুকের আদর্শের সৈনিক। এবং এই সমস্ত ব্যক্তিরা কোথায় মারা গেছেন, তাদের কোথায় কবর অনেকে জানেন না। জামাত ইসলামের কর্মীরা অনেকেই জানেন না, সদস্যরা জানেন না যে সৈয়দ আবুল আলা মওদুদি, মাওলানা আব্দুর রহিম, নঈম নিজাম, নামটা স্পেসিফিক একটু খেয়াল আসছে না, নঈম নিজাম না, এরকম কাছাকাছি একটা নাম আছে। পাকিস্তানের একজন লেখক, তিনি অনেক বই লিখেছেন যেগুলো জামাত ইসলামের সিলেবাসে রয়েছে। তো এই সমস্ত ব্যক্তিদের লেখা বই পড়ে জামাত ইসলামের লোকজন জ্ঞান আহরণ করে, ইসলামিক শিক্ষা অর্জন করে, সেগুলো কোরআন হাদিসের বাহিরে নয়।
তো যাই হোক, এখন যেটা বলছি আমি, আমাদের বাংলাদেশে যারা পীরপন্থী আছে, মাজারপন্থী, কবর পূজা করে, মাজার পূজা করে, বা বিভিন্ন ভণ্ড পীর আছে, এদের যত মুরিদ আছে, এদের যত সাকরেত আছে, এবং কিছু একাডেমিক উচ্চশিক্ষিত ব্যক্তিরা আছেন যারা ইসলামিক সংগঠন করেন না, বিভিন্ন পর্যায়ের পণ্ডিত আছেন, বাম রাম দলের পণ্ডিত আছেন, বাম রাম মিডিয়া আছে, ইন্ডিয়ান যারা এজেন্ট আছে বাংলাদেশে, সেকুলার মিডিয়া, এরা সকলেই জামাত ইসলামকে একটি কথা বলে গালিগালাজ করে, এক ধরনের মৌদুদিবাদী, ওয়াহাবি। এবং আওয়ামী লীগেরও একটা অংশ যারা টেলিভিশন টক শোতে আসে, বিভিন্ন আলোচনায় বসে, আমার সাথে অনেকের এভাবে বিতর্ক হয়েছে, আওয়ামী লীগের লোকজন বুদ্ধিজীবী টাইপের, তারা বলে যে জামাত ইসলাম ওয়াহাবি, তো মৌদুদিবাদী। এই চরমনাইয়ের অনেক মুরিদকে দেখছি জামাত ইসলামের লোকদেরকে মৌদুদি বলে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করছি মৌদুদি কে, মৌদুদি খায় না মাথায় দেয়, মৌদুদি সম্পর্কে তারা তেমন কিছুই জানে না, শুনছে, এমনিতেও তারা বেশিরভাগ একটু অশিক্ষিত টাইপের, বেশিরভাগই। তো মৌদুদি কি, তার নামটাও শুদ্ধ উচ্চারণ করে বলতে পারে না, কোথায় কি কিছুই বলতে পারে না। তো যাই হোক, এখন এই যে চট্টগ্রামের মাইক ভান্ডারী ভণ্ডপীর, তার পরিবারের একজনের, তাকে দিয়ে অ্যাপ্লিকেশন করে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছে। আবার আর এক পীরের মুরিদকে চিফ ইলেকশন কমিশনার বানিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল বরিশালের এক লোক। তো এই যে এদেরকে আপনারা জানেন যে কিভাবে বাংলাদেশে পীরপন্থী লোক দিয়ে আমাদের রাজনীতিকে কলুষিত করা হয়েছে, সংসদে ঢুকানো হয়েছে, এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে, বিভিন্ন আওয়ামী লীগের মন্ত্রীরাও বিভিন্ন পীর পূজা করে, মাজার পূজা করে, বিএনপির লোকরাও করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই ধরনের যে মানবরচিত সংবিধান দিয়ে যে রাজনৈতিক দলগুলো চলে, তারা প্রত্যেকেই কবর পূজায় জড়িত। তো প্রত্যেকেই যখন জামাত ইসলামের সাথে একটা ঝামেলায় আসে, তার বিরোধিতা করা প্রয়োজন হয়, তখনই তাদেরকে ওয়াহাবিবাদী বলে, মৌদুদিবাদী বলে। তো এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে, একদম সেই শৈশব থেকে শুনে আসছি এদের থেকে, মৌদুদিবাদী ওয়াহাবি, মৌদুদিবাদী ওয়াহাবি, মৌদুদিবাদী ওয়াহাবি, এগুলো শুনতে শুনতে একদম অস্থির পরিস্থিতিতে আছে। ফেসবুকে এখানে সেখানে বিভিন্ন বক্তৃতায়, টেলিভিশন টক শোতে মৌদুদি ওয়াহাবি। তো যাই হোক, এখন এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি যেটা বলতে চাই, এখন জামাত ইসলামের দরকার, জামাত ইসলামের মানুষ তো আর ফেরেস্তা না, শয়তানও না, ফেরেস্তা না, তাদের ভুলও আছে। যেটাই হোক না কেন, জামাত ইসলামী এখন যে সংগঠনটা আছে, তাদের এখন যিনি আমিরে জামাত আছেন, এখন এই যে ব্যাপারটা, আমি যে তানভীর একা শুধু বলছি ব্যাপারটা এরকম না, এটা প্রত্যেকটা সোসাইটিতে এই যে মৌদুদিবাদী ওয়াহাবি এই ধরনের রিউমার প্রোপাগান্ডা আছে, বিভিন্ন সোসাইটির লোকজন এগুলো বলে থাকে জামাত ইসলামকে। এটার জন্য জামাত ইসলামের উচিত একদম সেন্ট্রাল পর্যায়ে একটা নোটিশ করা, জামাত ইসলামের আমিরের সিগনেচার দিয়ে একটা লিখিত বক্তব্য পেশ করা। জামাত ইসলামের আমির তার কেন্দ্রীয় কার্যালয়ে অথবা বড় কোনো অডিটোরিয়ামে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করবেন, সাংবাদিকদেরকে ইনভাইট করবেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে ইনভাইট করবেন, এবং বিভিন্ন ধরনের সোসাইটির লোকজনদেরকে তারা সেখানে ইনভাইট করবেন। সেখানে মৌদুদিবাদী এবং ওয়াহাবি নিয়ে যে কথাবার্তা আমাদের সোসাইটিতে যে রিউমারটা চলে, প্রোপাগান্ডা চলে, এটার ব্যাপারে তিনি একটা লিখিত বক্তব্য দেবেন, লম্বা একটা বক্তব্য দেবেন, বুঝিয়ে ব্যাখ্যা দিয়ে পার্ট টু পার্ট, যে আমরা এই আদর্শে, কোরআন হাদিসের আদর্শে, ওনারা দুজন ইসলামিক স্কলার ছিলেন, এই ওনাদের অমুক লেখাগুলো আমাদের পছন্দ, এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয়, আমরা এটা মানি, বা যেটাই হোক না কেন এটা পরিষ্কার করা উচিত, এটা লিখিতভাবে একটা বক্তব্য দেওয়া উচিত, এবং এটার কপিগুলো সব জায়গায় পাঠিয়ে দেওয়া উচিত এই সাংবাদিকদের কাছে।
এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরের ব্যবস্থা রাখা লাগবে, যে কোনো সাংবাদিক যদি কোনো বিশিষ্ট ব্যক্তি সেখানে প্রশ্ন করতে চায় সেটারও একটা ব্যবস্থা থাকা দরকার। এইটার বিষয়ে একটা জামাত ইসলামের উদ্যোগ নেওয়া দরকার বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।